টাকা জমিয়ে করবেন কি, জমি জমা জমিয়ে করবেন কি, খরচ করবে আপনার ছেলে আপনার হবে কি। বেকার। টাকা জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি। সব গুটিয়ে রাখেন, ছেলেকে বাড়ি করে দেন, গাড়ি করে দেন, সব করে দিলেন, চোখ দুটো বন্ধ হয়ে গেল। এবার একদিন ছেলেটা কষ্ট পেল, নিয়ে গিয়ে কবরে ঢুকিয়ে দিল। যে আসার পরে সব মাল মাথা নিয়ে ব্যস্ত, একবারও খবর করবে না যে একবার বাবার কবরটা থেকে জিয়ারত করে আসি। যেন সৌন্দর্যের আত্মগৌরব মানুষকে করতে চায়, তার আত্মগৌরব মানুষের সামনে প্রকাশ করতে চায়। এমন হয় নিজের স্বামীকেও যেন সে অহংকার দেখাতে ছাড়ে না। এই মেয়েটার নাম হলো নাদিসা। 10টা মেয়ের কথা বলছি না, 4টা মেয়ের নাম শুধু বলি। তৃতীয় নম্বর হলো মুত্তালিহা। মুত্তালিহা কোন বিবিটাকে বলা হয় দেখেন আপনাদের আমাদের ঘরে খুঁজে পাওয়া যাবে। আগেই বলেছি মুত্তালিহা ওই বিবিটাকে বলা হয় যেই বিবিটা নিজে স্বামীর ঘরে থাকে। এবার স্বামী আদর যত্ন করে, যা প্রয়োজন সব দিয়ে যেন সুখের সংসার চালায়। একদিন বিবি যেন বলে ফেলছে, স্বামী গো আমি আমার বাবার বাড়ি যেতে চাই, আগামী কালকে সকালবেলায় বাবার বাড়িতে যাব। স্বামী বলছে না না না, আগামীকাল যেতে হবে না, আগামীকালকে অনেক আমার চাপ আছে, ব্যবসায় আমার জন্য অনেক ব্যস্ত, আমি সময় দিতে পারছি না, তারপরের দিনে তুমি বাবার বাড়ি যাবে। সঙ্গে সঙ্গে সেই বিবি স্বামীর দিকে তাকিয়ে যেন বলছে, এতদিন ধরে আমি তোমার সঙ্গে সংসার করলাম, তারপরও যেন কোনোদিন আমার সুখ হলো না। মা রায়ত মিনকা খায়রান কাত্ত, হাদিসের শব্দ এসেছে, এত সুখে রেখে এত শান্তিতে রেখে একদিন যদি স্বামী তার কথা না শোনে, স্বামীর কথা যদি একটু সে একদিন অবহেলা করে দেয়, তাহলে এই কথাটা বলে ফেলে, আমি জীবনে তোমার সঙ্গে থেকে কোনোদিন সুখ পেলাম না। শুধু ওটা বলবে না, তার সাথে আর একটু বাড়িয়ে বলবে কি জানেন, আমার মতন বিবি হয় তোমার ভাত খাচ্ছে, অন্য কে হলে খেত না। এটাও বলে। অনেক অনেক মায়েরা বোনেরা একটু যদি দেখবেন মনের সঙ্গে মিল না হয়, এই কথাগুলো স্বামীকে শোনায়, আমার মা কেন গো, একটু ধৈর্য ধরেন, একটু সবর করেন, দেখবেন আপনার জায়গাটা কোন জায়গায় হতে পারে, এইটুকু কি সবর করতে পারেন না? আসেন দেখি। এবার তারপরে চলে আসছি যেটা হলো 4র্থ নাম্বার, মুবারিহা। মুবারিহা কাকে বলে? মুবারিহা ওই বিবিটাকে বলা হয় যে বিবিটা বলে, স্বামী যদি আমার ঘরে থাকে তাহলে ভালো, আর যদি ঘরে না থাকে তাহলে আরো বেশি ভালো। ভালো করে মিলাবেন। যদি আপনার এলাকায় খুঁজেন এই রকমের গ্রাম হয়তো বাদ পড়বে না। অনেক বোনেরা, মায়েরা, খালারা, মার আছেন যারা এই জায়গায় আপনারা জড়িত আছে। কেমন জড়িত? ওই বিবিটা কি বলছে, আমার স্বামী যদি ঘরে থাকে তাহলে ভালো, আর ঘরে না থাকলে আরো বেশি ভালো। তার মানে স্বামী ঘরে আছে, স্বামীর সঙ্গে উঠছে বসছে খেলছে, সময় অতিবাহিত করছে, কোনো অসুবিধা নেই। স্বামী যখন বিদেশ চলে গেল তখন যেন সে আরো ফ্রি হয়ে গেল। এবার বলার আর কেউ হয় নাই, আজকে যদি মন চাচ্ছে শামসিতে যাব, সকালে ট্রেন ধরে দেখেন শামসি হাজির হয়ে গেছে। তার
দুপুরের দিন যদি মনে করি তুলসী হাঁটাতে যাব, এবার সুন্দর করে টোটো ধরে তুলসী হাঁটা যাচ্ছে, বলার তো কেউ নাই। চারিদিকে ঘুরতে গিয়ে সমস্ত পুরানা বন্ধুদের সঙ্গে এবার ভেদ হচ্ছে। পরিশেষে এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে, অনেক পরিবার এত বড় ধ্বংস হয়ে যাচ্ছে, ওই স্বামীকে, যেই স্বামীকে নিয়ে এতদিন সংসার করলো, কিছুদিন বাদে স্বামীকে ফোন করে বলছে, তুমি আর আমাকে ফোন করো না জি, তোমার ফোন আমি আর ধরবো না, কারণ তোমার বাড়িতে আমি নেই, আমি অন্য জায়গায় গিয়ে বাড়ি বেঁধে নিয়েছি। এই বিবিটার নাম হলো মুবারিহা। আজকে সাবধান আমার মা, আমার বোনেরা, এই জায়গায় যদি আপনাদের পা চলে যায়, জেনে রাখবেন আপনাদের কপাল অবশ্যই খারাপ, অবশ্যই খারাপ, যে আপনারা নিজেরা নিজের পায়ে কুড়ালি মেরেছেন। নবীজি বলছেন, ওরে পৃথিবীর নারীরা, যদি তোমরা এই দুনিয়ার বুকে এসে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে নিয়ে এই জীবনটাকে অতিবাহিত করতে পারো, তাহলে যেন পৃথিবীর বুকে যে সুখ শান্তি তোমরা পাবে, যদি আল্লাহকে রাজি করে পরকালে যেতে পারো, আল্লাহর জান্নাত যাওয়ার রাস্তাটাও তোমাদের খুলে যাবে। তৈরি হতে হবে, তৈরি করতে হবে। সেই জান্নাতি নারী কিভাবে তৈরি করা যায়, আমি আপনাদের কাছে উদাহরণ দিচ্ছি। সহিহ মুসলিমের একটা হাদিস, যে হাদিসের উদ্ধৃতি অনেক লম্বা, কিন্তু ছোট করে দু চারটা পয়েন্ট আপনাদের তুলে দিচ্ছি, খুঁজে নেবেন। জান্নাত যাওয়ার নারী কেমন দেখতে চোখে দেখবেন, হাদিস খুলে দেখেন, হাদিসের পৃষ্ঠায় দেখতে গেলে জান্নাতি নারী দেখা যাবে, যে জান্নাত যেতে পারে এই রকমের নারী কারা। উদাহরণটা দিচ্ছি, হাদিসটা যদিও লম্বা, আমি আপনাদের 2 থেকে 4টা খালি শব্দ শোনাচ্ছি। আপনারা সবাই যেমন বসে কোরআন আর হাদিস শুনছেন, আল্লাহ রসুলের জামানায় সাহাবীরা আরও বেশি পাগল ছিল কোরআন হাদিস শোনাতে। এত পাগল ছিল যে ওই সময় আল্লাহ রসুল যদি কোনো বয়ান করতেন, সাহাবীরা বলছেন যে আমরা এমন করে তাকিয়ে থাকতাম যে মনে হয় মাথায় কিছু এসে বসে গেছে, তারপরে বুঝতে পারেনি যে মাথায় কি বসে আছে। পাগলের মতো শুনতেন। লম্বা একটা হাদিস আছে, হযরত আবু হুরায়রা এই জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় যেতে গিয়ে ক্ষুধার জ্বালায় পড়ে গেছে। যাচ্ছে তো এমন অবস্থা, হযরত আবু হুরায়রা রাস্তা থেকে আর চলতে পারে না, রাস্তায় পড়ে আছে এই জ্ঞান অর্জন করার জন্য। তো আজকে এই জায়গাটা হলো আপনাদের আমাদের একটা জ্ঞান অর্জন করার জায়গা, পরকালকে লাভবান করার জায়গা। তার জন্য কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে আস্তে আস্তে করে নিয়ে আসছি। এই হাদিসটা এই জন্যে শোনাচ্ছি যে জান্নাতি মেয়ে কেমন হতে পারে, আর জীবনে কি করে নিজের স্বামীকে সুন্দর করে নিজের সংসারে জড়িয়ে নিয়ে একসঙ্গে আল্লাহ পাক রাব্বুল আলামিনকে রাজি করে সময় কাটাতে পারে। এই হাদিসটাকে ফলো করাচ্ছে আপনাদের। সাহাবীরা বসে আছেন, আল্লাহ রসুল বক্তব্য রাখছেন। একজন সাহাবী এত নবীর পাগল, এত কোরআন হাদিসের পাগল, যেখানে আল্লাহ রসুলের বয়ান হয় সেখানে সে গিয়ে হাজির। নাম কি? হাদিসের ভাষায় ওনাকে বলা হচ্ছে জুলাইবিব। লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলছি। কি করে স্ত্রী স্বামীকে রাজি করতে পারে, কি করে স্বামীর ঘরে এত সুখের সংসার দেখিয়ে পরকালকে মঙ্গলময় করতে পারে, তার উদাহরণটা দিচ্ছে এই হাদিস থেকে। হযরত জুলাইবিব সামনে বসে আছে, নবীজি আমার বক্তব্য রাখেন, সাহাবীদের সামনে বয়ান করেন। হযরত জুলাইবিব তাকিয়ে আছেন, হায় রে গরিব, ভালো জামা কাপড় গায়ে নাই, চেহারাটাও দেখতে ভালো নয়, সে বাড়িতে যে এমন কিছু অবস্থা তাও নাই, দুটো যে পেট ভরে খাবে খাবারও যেন ভালো করে জুটে না। সব থেকে দুঃখের কথা হলো
যে বংশী জুলাইবিব জন্ম নিয়েছে ওই বংশের কোনো রকমের নাম ধাম নাই, একদম হলো নিম্নমানের বংশ। জুলাইবিব বলেন, আমি নবীর বয়ান শোনার জন্য সামনে এসে বসি, দেখতে খেপার মতো, জামা কাপড় ভালো নাই, নোংরা ছেঁড়া জামা কাপড় পরে বসে থাকে। আল্লাহর নবী একদিন যেন সমস্ত সাহাবীদের সামনে জুলাইবিবকে ফলো করছেন, সামনে এসে বসে গেছে। নবীজি বক্তব্যের মাঝে এবার জুলাইবিবকে ইশারা করে বলে, কি বলে? ইয়া জুলাইবিব আলা তাতাজাওয়াজ। হে জুলাইবিব, দেখতে 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 অনেক সময় তোমার পার হয়ে গেল। জুলাইবিব রে, আমি নবী তোমাকে বলছি, এইভাবে করে কতদিন সময় পার করে দেবে? জুলাইবিব বলো তো, তুমি তোমার জীবনে জীবন সঙ্গিনী করবে কিনা? ভাই সাইড হও না, একটু সাইড হয়ে যাও, লোকরা আছে, সাইড হন। কি বলছেন? ওরে জুলাইবিব, এইভাবে করে কেমন করে তুমি সময়টা পার করে দিচ্ছ? বিয়ে করবে কিনা বলো? দেখেন, আমরা হলে হয়তো হেসে উড়িয়ে দিতাম, লাফিয়ে উঠতাম, হায়রে আদর্শবান সাহাবী, নবীর কথা শুনে লজ্জা পেয়ে গেছে, মাথা নিচু করে নিয়েছে। এই কথা শুনে আল্লাহর নবীর দিকে যেন আর লজ্জায় তাকায় না। নবীজি আবার বলেন, জুলাইবিব, তুমি কি বিয়ে করবে কিনা? এইভাবে আল্লাহ রাসূল যখনই আবার ইঙ্গিত করলেন, জুলাইবিব এবার সামনে খাড়া হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। নবীকে বলছেন, নবী গো, আপনি এতক্ষণ ধরে আমাকে বললেন নবীজি, কিন্তু আমার এক থেকে দুইটা কথা শুনেন। নবীকে বলেন, নবী গো, একবার আমি জুলাইবিব আমার পরিচয়টা আপনাকে দিচ্ছি গো নবী। নবীজি, আমার জীবনে কোনোদিন পেট ভরে খানা আমি হয়তো খেয়েছি মনে পড়ে না। আল্লাহর নবী গো, আমার গায়ে কোনোদিন ভালো জামা কাপড় জুটে নাই, আমার চেহারাটাও দেখতে যেন শ্যাওলা রঙের, আর আমাদের বংশটা হলো নিম্নমানের বংশ। ওগো আল্লাহর নবী, আমার মতো জুলাইবিবকে কে বিয়ে করবে? জীবন সঙ্গিনী কি করে পাবে? কোরআন হাদিস শুনে সময় কাটাচ্ছে, নবীকে বলছেন যে আমার মতো জুলাইবিবকে কে বিয়ে করবেন? আল্লাহ রাসূল তখন ডাকলেন, বলে শোনো, একজন গরিব মানুষ, দেখতে ভালো নয়, চেহারা ভালো নয়, কাপড় চোপড় ভালো নয়। নবীজি পার্শ্বে ডেকে বলেন, হে জুলাইবিব, আমি নবী তোমাকে বলছি শোনো, আমি আজকে এই কথাটাই বলছি, ভালো করে শুনে রাখো। ইজহাব ইলা যাকাল বাইতি মিনাল আনসারি ওয়া কুল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাল্লিগুকুমুস সালামা ওয়া ইয়াকুলু যাব্বিজুনি ইবনাতাকুম। হে জুলাইবিব, আর দেরি করো না, আমি নবী তোমাকে বলছি। হে জুলাইবিব রে, ওই যে দেখতে পাও সুন্দর একটি আনসারীর বাড়ি, ওই বাড়িতে তুমি চলে যাও, ওই বাড়ির দরজায় চলে যাও, সেখানে গিয়ে তুমি বাড়ির মালিককে ডাকবে। যখন বাড়ির মালিক বের হবে, ওই মুহূর্তে সামনাসামনি যখন আসবে, কোন রকমের কথা না বলে এই শব্দটাই তুমি বলবে, ইউবাল্লিগুকুমুস সালাম, আল্লাহ রাসূল আপনাকে সালাম পাঠিয়েছেন,
আর বলবে ওয়ায়াকুলু যাব্বিজুনি ইবনাতাকুম, আর আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা বলেছে। এখনকার বোনেরা মানবে? মানবে না। আগে থেকে দেখে রেখেছে কোন শাহানশার বাচ্চা কে, বাপের একটাই ছেলে, তার বাপ কি করে আগে থেকেই দেখেন যোগাযোগ করে বসে আছে। আহা, হযরত জুলাইবি ওই অবস্থায় গিয়ে এবার আওয়াজ দিচ্ছেন, বাড়ি থেকে আনসারী বের হলেন। কে? কোথা থেকে এসেছো, কি খবর? বলছেন আমি জুলাইবি, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন, আল্লাহ রাসূল আপনাকে সালাম জানিয়েছে। যখনই সেই কথা বলা, আনসারী থমকে তাকে জুলাইবির দিকে তাকায়। এমন আমার ভাগ্য, আল্লাহ রাসূল আমাকে সালাম পাঠিয়েছেন, এত বড় জন আমি একজন ভাগ্যবান মানুষ, আল্লাহ নবীর সালাম আজকে আমার কাছে। বলেন ওগো আনসারী, শুধু সালাম নয়, ওয়ায়াকুলু যাব্বিজুনি ইবনাতাকুম, আর আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা বলেছে। জুলাইবি যখনই বলা, আনসারী থ হয়ে দাঁড়িয়ে গেল, খুশির সংবাদ যেন মনের মধ্যে নিয়ে নিল। আল্লাহ রাসূল পাঠিয়েছেন মানে এর থেকে আর ভালো কোন রকমের সংবাদ হতে পারে না। জুলাইবিকে বলে, বাবুরে একটু অপেক্ষা করুন, তাড়াতাড়ি করে এবার ঘরে যাচ্ছে। ঘরে গিয়ে আনন্দে বিবিকে ডাকছে, ওরে জুলাইবি বিবি, হে বিবি রে। আনসারী যেন নিজের বিবিকে ডেকে বলছেন, শোনো শোনো, এই সুসংবাদ যেন আজকে আমার কানে এসেছে। বিবিকে শোনাচ্ছে, আর ঘরে সাবালিকা মেয়ে, যুবতী মেয়ে এবার মা বাবার কথাগুলো কান খুলে শুনছে। আহা, কি আবার আলোচনা করছে মা বাবা, শুনতে পাচ্ছে ঘরে। আর মা যখন পুরো কথাটা শুনে নিল, মুখটা ফুলিয়ে দিয়ে স্বামীকে তখন বলছে, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই গো? জুলাইবি সম্বন্ধে ধারণা নেই যে নিম্নমানের বংশে তার জন্ম, যাদের বাড়িতে খাবার জুটে না, যে কোনোদিন ভালো জামা কাপড় পরিধান করতে পারে নাই, যেই জুলাইবি চেহারাটাও দেখতে যেন শাওলা রঙের, সেই ছেলেটাকে কেমন করে আপনি আপনার মেয়ে দিতে চান? আপনার কি একবারও চিন্তা ভাবনা হয় না? না না, আমার মেয়েকে আমি জুলাইবিকে দিতে দেব না। দেখেন কি করে পৃথিবীর বুকে সালেহা নারী, জান্নাতে নারী, কেমন করে স্বামীকে কি করে আদর দিয়ে আগামী দিনে আগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই মেয়েটি তৈরি হচ্ছে। এই সংবাদ শোনার পরে তাড়াতাড়ি করে ফিরে এসে মা বাবার সামনে দাঁড়িয়ে গেল। এবার মাকে বলছেন, মা আতারুদ্দুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমরুহু, ওগো আম্মা জান, আপনি কি আজকের দিনে আল্লাহ রাসূলের বার্তাকে ফেরত দিতে চান? আল্লাহ রাসূল যে সংবাদ পাঠিয়েছেন সেই সংবাদ পাঠিয়ে দিতে চান? না না, আমি কোনদিন যেন ফেরত দিতে দেব না। ইদফাউনি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউযাইয়ুনি। ওগো আম্মা জান, আর দেরি করেন না, আল্লাহ রাসূল যেই কথা বলে পাঠিয়েছে সেই কথার উপরে আমাকে ছেড়ে দিন, আমাকে ওই জুলাইবির সঙ্গে বিয়ের ব্যবস্থা করা। ওই আমার স্বামী, ওকে আমার চাই। আল্লাহ রাসূল পাঠিয়েছেন, আল্লাহ রাসূলের বার্তা কোনোদিন আমি ফেরত দিতে দেব না। মা যেন এবার শিউরে তাকাতে যাচ্ছে। বেটি তখন মাকে সান্ত্বনা দিচ্ছে, কি বলে? আল্লাহর কোরআন এখানে আছে, সুন্দর করে সান্ত্বনা দিচ্ছেন। বাপ ওয়ামা কান
কানা লিমুমিনিন ওয়া মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর কোরআন শোনাচ্ছেন মা, শোনেন ভালো করে। কোন মুমিন মুমিনার জন্য এটা যেন ঠিক হবে না, ঠিক হয় নয়, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে ফয়সালা হয়ে গেছে নিশ্চয়ই যেন তার মধ্যে কল্যাণ রয়েছে। এবার মার যেন মুখটা বেটি বন্ধ করে দিল। কোরআন দিয়ে মাকে সান্ত্বনা দিচ্ছেন। পৃথিবীর বুকে এই রকমের একটা স্বামী উনি পাচ্ছেন, যে স্বামীর পরিচয় সারা পৃথিবীর মুসলিমদের কাছে আছে। গরিব, অসহায়, ক্ষুধার্ত, যার জামা কাপড় কোনোদিন জুটে নাই, তাকেই সে এবার স্বামী রূপে গ্রহণ করবে। বাবা খুশিতে বলছেন, একটু অপেক্ষা করবে এটি, আমি আল্লাহ রসুলের কাছে গিয়ে আগে সংবাদটা জানিয়ে আসি। বাবা যাচ্ছেন, আনসারী যাচ্ছেন, মেয়ের সঙ্গে জুলাইবিবের বিয়ে দেবেন। আল্লাহ রসুলের কাছে গিয়ে যখন সংবাদ দিলেন, আল্লাহ রসুল সুন্দর করে তখন একটা মন্ত্র পড়লেন। কি মন্ত্র? দেখে দোয়া দিলেন, এটা মন্ত্র নয়, দোয়া করলেন। কিভাবে? নবীজি শুনে যেন বললেন, আল্লাহুম্মা সুব্বাল খায়রা আলাইহা সাব্বাব ওয়ালা তাজআল আলাইহা কাদ্দা। ওগো আল্লাহ, আজকে আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি জুলাইবিব এবং তার বিবির দাম্পত্য জীবনকে সুখের জীবন বানিয়ে দাও। আল্লাহ, তুমি তাদের রুজি রুটিতে বরকত দিও। আল্লাহর নবী বরকতের দোয়া করলেন, সুন্দর জীবন গঠনের জন্য যেন দোয়া করলেন। আমি শোনাতে চাচ্ছি জায়গাটা। এবার জুলাইবিব এই রকমের আনসারীর মেয়েকে নিয়ে নিজের ঘরে চলে গেল। আপনারা আগেতেই অবগত আছেন, যার কোনো বংশের মর্যাদা নাই, যার কোনো খাবার ঘরে নাই, তার বাড়ি কেমন হতে পারে? একটা কুড়ে ঘরে নিয়ে গিয়ে এবার বিবিকে নিয়ে হাজির হলেন। একবারও জুলাইবিবের বিবি স্বামীর উপরে এই কথাটাও বলল না যে আমার মতো একটা মেয়ে তোমার কুড়ে ঘরে কি করে থাকবে। দাম্পত্য জীবন শুরু হলো। দেখেন আল্লাহ পাক কেমন যেন রাজি হয়ে গেছেন তাদের উপরে। দাম্পত্য জীবন শুরু, পরিশেষে এবার যদি তারা তাদের ওই সময়ের মধ্যে কিছু সময় পেয়ে যায়, আমরা বর্তমানে সময় পেলে মোবাইল ঘাঁটি, সিরিয়ালে পাগল, নানান ধরনের নাটকে পাগল, নানান গল্প গুজবে পাগল, নানান ধরনের বুবুদের সঙ্গে গল্প নিয়ে ব্যস্ত। জুলাইবিবির বিবি যেন বলছেন, যখন আমরা দুই স্বামী স্ত্রী মিলে একটু সময় পেয়ে যেতাম, ওই সময়টা তাড়াতাড়ি করে উযু করে নিয়ে আমরা নফল ইবাদতের জন্য মশগুল হয়ে যেতাম। এখন তো ফরজ পড়ে না, এখন তো ফরজ আদায় হয় না। যদি একটু করে খোঁজ নেওয়া যায় তাহলে বুঝতে পারা যাবে যে বর্তমানে এমন সময় এসে গেছে 100টার মধ্যে 10টা ঘর নামাজি পাওয়া যাবে যে স্বামী স্ত্রী নামাজ পড়ে, বাদ বাকি দেখবেন তার মধ্যে 40টা পাওয়া যাবে যে স্বামী নামাজ পড়ে, বিবি নামাজ পড়ে না। এই রকমের দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে সব থেকে বেশি খারাপে আমাদের মধ্যে ঢুকে গেছে যে ওই পরিবারে বিবি নামাজ পড়ে না, ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, স্ত্রী পড়ে না, নিজেও পড়ে না। এইভাবে দেখা যাচ্ছে মুসলিমদের ঘর অনেক বেশি। আর মসজিদ বানাও দোতলা তেতলা, মসজিদের জন্য সাদকা করো, দান করো, 4 তলা বানাতে হবে, 5 তলা বানাতে হবে, দেখানো মসজিদ। কিন্তু ইবাদত করবে কে বন্ধু? দেখেন ইবাদত করার জন্য নিজের বিবি জুলাইবিবের বিবি যারা বলছেন, সময় যখন আমরা পেতাম ওই সময়টুকু আমরা নফল ইবাদতে ব্যস্ত হয়ে যেতাম।
আল্লাহ এত খুশি হয়ে গেলেন, হাদিসে এসেছে ফাকানাত মিলান আনসারে নাফাকাতান ওয়া মালান, সেই জামানায় আল্লাহ এত ধন সম্পদ দিয়েছিলেন জুলাইবিবের ঘরে, এত আল্লাহ যেন মাল ধনে ভরিয়ে দিয়েছিলেন। সেই যুগে জুলাইবিবের বিবির মতো কোনো মহিলারা দান খয়রাত করতে পারতো না, খরচ করতে পারতো না। আল্লাহ এত রাজি হয়েছিলেন তাদের ঘরে। তো বন্ধু, আমার বাপ, আমার ভাইরা, আমি অনুরোধ করছি আজকের দিনে আমার মায়েরা যতটুকুন পারবে আমাদের খিদমত করবে, কিন্তু আমাদেরও একটু করতে হবে। এক হাতে তালি বাজে না, মনে মনে এক মন না হলে মিলবে না ওজন। আমি আর যাচ্ছি না কবিতা আবৃত্তির দিকে, না হলে একটু শোনাতাম। নাসির ভাই হাসছে, উনি জানেন যে ওই যে গালগালিয়া বলে উনি থাকেন, আর আমি বক্তব্য রাখি টাইম ওঢেল, কোনো টাইম দেওয়া থাকে না, যা মন চায় তাই চলে। ওই জন্য হাসছেন কবিতার কথা শুনে। তো আমি শোনাবো ইনশাল্লাহ আপনাদের সামনে। এবার ছোট্ট করে বলছি, আয়াত দুটো পড়েছিলাম, এখনো আয়াত দুটো কিন্তু বলা হয়নি। এই আয়াত দুটো একটু বলি, একটু আপনাদের শোনাই। এই আয়াত দুটো আমি কেন পড়েছিলাম? আমার মায়েরা, হ্যাঁ, জান্নাতের জন্য আমাদের সব কিছু করবেন, আমরা কিছু করব না? আমাদের করণীয় কিছু নেই? অনেক আছে, অনেক আছে ইনশাল্লাহ। আমি সব আপনাদের একটা একটা করে জানাতে চেয়েছিলাম, কিন্তু মাঝে একটা জায়গায় গিয়ে আপনাদের জন্য উন্নয়নের জন্য এই যে আল্লাহর বান্দারা আমরা বসে আছি, আল্লাহর বান্দিরা আমরা বসে আছি, আমরা আমাদের সময়টাকে পাস করে দিচ্ছি, কিন্তু পরকালের জন্য কিছু পুঁজি তৈরি করার জন্য চিন্তা ভাবনা করি না। ওই জায়গাটা একটু ইনশাল্লাহ আবার আসতে হবে। এটা করবেন না? আয়াতটা পড়েছিলাম, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ বলেন, বান্দারে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, হে বান্দারা, তোমাদের হাতগুলোকে এইভাবে করে গুটিয়ে নিয়ে তোমরা যেন ঘাড় লেপিয়ে ধরে থেকো না। ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা, আর হাতগুলোকে এমন করে ছেড়ে দিও না যে জীবনে তোমরা নিঃস্ব হয়ে যাবে। ফাতাকউদা মালুমান মাহসুরা, তোমরা অচল হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। এই রকমের তোমরাও করো না। এই জায়গাতে আল্লাহ দুইটি জায়গায় ইঙ্গিত করলে, একটা হলো দান সাদকা দিতে গিয়ে নিজে ফকির হয়ে যেও না, আর একটা জায়গায় বলল আল্লাহর দেওয়া মাল পেয়ে বখিলি করে মাল খরচ করবে না, এইরকম করিও না। আল্লাহ দুটোই নিষেধ করলেন। তাহলে কি করবেন? সূরা ফুরকানে যান, আল্লাহ তখন তার সুন্দর করে বর্ণনাটা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলেন, ওই সমস্ত লোকেরা যারা আমার রাস্তায় খরচ করতে গিয়ে অঢেল খরচ করে ফেলে, হাত থেকে বেহাত করে দেয়, আবার এই রকমের কেউ আছে যে কোনো রকমের খরচ করে না। আল্লাহ বলেন, বান্দা না না, এইভাবে করতে যেও না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এমন ভাবে তোমরা খরচ করো ঠিক যেন মিডিয়াম পর্যায়ে চলো, না অঢেল খরচ করে দেবে, না একদম করবে না। এই জীবন চলতে গিয়ে মাঝামাঝি যেটুকু তোমাদের প্রয়োজন হয়, যেমন প্রয়োজন হয় তেমন করে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো। তো ভাইজান, এখানে আল্লাহ একটু খরচ করার কথা বলেছেন। এবার খরচ করবেন কখন? আপনি চোখ দুটো বন্ধ করে দিয়েছেন, খরচ করে কাজে লাগবে? একটু কথা বলবেন।
আপনার চোখ বন্ধ হয়ে গেছে, কোনো কাজে লাগবে না। যদি চোখ বন্ধ হয়ে যায় তাহলে কাজে লাগবে কার? কবি বলছে, টাকা জমিয়ে করবেন কি, জমি জমা জমিয়ে করবেন কি, খরচ করবি আপনার ছেলে আপনার হবে কি? বেকার। টাকা জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি? সব গুটিয়ে রাখেন, ছেলেকে বাড়ি করে দেন, গাড়ি করে দেন, সব করে দিলেন, চোখ দুটো বন্ধ হয়ে গেল। এবার একদিন ছেলেটা কষ্ট পেল, নিয়ে গিয়ে কবরে ঢুকিয়ে দিল। যে আসার পরে সব মাল মাথা নিয়ে ব্যস্ত, একবারও খবর করবে না যে একবার বাবার কবরটা থেকে জিয়ারত করে আসি।